দ্রুতগামী ইমাদ পরিবহনের বাসের ধাক্কায় থেমে থাকা হানিফ বাস দুমড়ে মুচড়ে যায়, পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার তৎপরতা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় দুই বাসের ভয়াবহ সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। রবিবার ৫ই অক্টোবর সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কিভাবে ঘটল দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সকাল ৯টার দিকে মাওয়ামুখী লেনে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক বাসটির রাস্তার পাশে দাঁড় করিয়ে যাত্রীরা নেমে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পেছনে থেকে দ্রুতগতিতে আসা ইমাদ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে হানিফ বাসটির পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষে ইমাদ পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং হানিফ বাসটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই একজন যাত্রী মারা যান। আহত হন অন্তত ৫ জন, যাদের মধ্যে কয়েকজনের মাথা ও পা ভেঙে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দ্রুত উদ্ধার তৎপরতা। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসারা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে গুরুতর আহতদের ঢাকায় প্রেরণ করা হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, এর থেকে বড়, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। নিহত ব্যক্তির মরদেহ হাসারা হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত দুটি বাস জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণে যানজট। দুই বাসের সংঘর্ষের পর এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় রাস্তা থেকে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের ক্ষোভ ও দাবি। স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিদিনই অতিরিক্ত গতিতে বাস ছুটে চলে। অনেক সময় বাসচালকরা যাত্রী তুলতে বা নামাতে লেনের মধ্যে হঠাৎ থেমে যান, যার ফলে দুর্ঘটনা ঘটছে নিয়মিত। চালতিপাড়া এলাকার এক দোকানদার শাহজাহান শেখ বলেন, এর থেকে বড়, এখানে প্রায়ই এমন ঘটনা ঘটে। গত মাসেও একই জায়গায় একটি মাইক্রোবাস দুর্ঘটনায় ২ জন মারা যায়। পুলিশ ও প্রশাসন যদি নিয়মিত নজরদারি করত, তাহলে এমন দুর্ঘটনা এত ঘন ঘন হতো না। পুলিশের অবস্থান। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, এর থেকে বড়, ঘটনাস্থল থেকে বাস দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার প্রেক্ষাপট। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর থেকে এটি দেশের অন্যতম ব্যস্ত মহাসড়কে পরিণত হয়েছে। প্রতিদিন রাজধানী ঢাকাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ৩০ জেলার হাজারো যানবাহন এই পথে চলাচল করে। তবে অতিরিক্ত গতি, চালকদের অসাবধানতা এবং রাস্তার মাঝে বাস দাঁড় করানোর প্রবণতা দুর্ঘটনা বাড়িয়ে দিচ্ছে বলে পরিবহন বিশেষজ্ঞরা মনে করছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী শুধু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেই চলতি বছরে প্রায় ৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে নিহত হয়েছেন ৩২ জন এবং আহত হয়েছেন শতাধিক। চালতিপাড়ার এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল, দ্রুতগতি, অবহেলা ও নিয়ম না মানার মাশুল কত ভয়াবহ হতে পারে। নিহত ব্যক্তির পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী।